নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আজকে 2রা জুন 2026 সাল। আজকে একটা সংবাদ বেরিয়েছে সংবাদপত্রে যে গতকাল শুভেন্দু অধিকারী, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, তিনি একটা সার্কুলার জারি করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে যে কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি মানে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রকারে কোনো ছাত্র সংসদ বা কলেজ বা ইউনিভার্সিটি কোনো স্টুডেন্ট ফি নিতে পারবে না। এখানে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ঠিক তারপরেই আজকে ধরুন, আজকে তো মঙ্গলবার 2রা জুন 2026 সাল। আজকে একটা খবর দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে বিভিন্ন রকম চ্যানেলে যে শিয়ালদার ঠিক নিকটবর্তী বিখ্যাত কলেজ সুরেন্দ্রনাথ কলেজ, বহু পুরনো কলেজ, এই সুরেন্দ্রনাথ কলেজ থেকে উইপোকা খাওয়া 2টো অ্যাটাচি ভর্তি প্রায় এত বান্ডিল টাকা পাওয়া গেছে, আপনি ধরে রাখুন কয়েক লক্ষ টাকা। গোনা সম্ভব হয়নি, কারণ সেগুলো সব 100 টাকা 500 টাকা নোট বলছে। সেই টাকাগুলো ছাত্র নেতারা, মানে তৃণমূলের ছাত্র নেতারা, এইসব কাটমানি বলতে এগুলো জোর জবরদস্তি করে, দাদাগিরি করে, যেগুলো সারা রাজ্যের বিভিন্ন রকম কলেজে ছাত্র ভর্তি বা ছাত্রী ভর্তির বিষয়ে তারা দাদাগিরি করেছে। সেখান থেকে তারা কাটমানি নিয়েছে, শয়ে শয়ে হাজার হাজার টাকা তারা সেখান থেকে তুলেছে অবৈধভাবে। সেগুলো কোনো অলিখিত ভাবে তারা তুলেছে, লিখিত কোনো নেই, কোনো ইনস্ট্রাকশন নেই রাজ্য সরকারের থেকে যে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো কোনো ছাত্রছাত্রী যারা ভর্তি হতে যাবে তাদের কাছ থেকে এই ধরনের কোনো স্টুডেন্ট ফি নেওয়া যাবে। এটা একটা অবৈধভাবে তারা নিয়েছে এবং সেই টাকা অবশ্যই কলেজে জমা পড়েনি। আর যতগুলো কলেজ, রাজ্য সরকারের যতগুলো কলেজ, সেগুলো পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন। 2011 থেকে 2026 সাল পর্যন্ত কলেজগুলোর কী পরিস্থিতি। বেশ কিছু বছর সেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এবং শুধু তাই নয়, কসবা ল কলেজ সহ বিভিন্ন কলেজে এই ছাত্র নেতারা, এর অবশ্যই এই শাসক দলের, তৃণমূল কংগ্রেস শাসক দল, এটা তো একটা কলেজ, এটা তো একটা রাজনৈতিক দল নয়, এটা একটা পারিবারিক দল। হঠাৎ করে গজিয়ে ওঠা হয়েছে 1998 সালে, এবং এর কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, কোনো কনস্টিটিউশন নেই, আর কোনো সংবিধান নেই, এটার কোনো ভিত নেই। একটা পারিবারিক তন্ত্র মমতা ব্যানার্জি সেই সময় কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে এই দলটা করেছিল, এবং এই দলটার কোনো নীতি আদর্শ নেই। যে যেরকম পেরেছে লুটেপুটে খেয়েছে, এখন সেগুলো বেরোচ্ছে। কে চুরি করেনি? একদম প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান, গ্রাম সদস্য, পাড়ার দাদা, মস্তান, তোলাবাজ, যেগুলো চাকরি পায়নি, থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক, মানে কার কথা বলবো, প্রাক্তন সাংসদ, এরা সব টাকা চুরি করেছে, ধরা পড়ছে, মার খাচ্ছে, চোর চোর স্লোগান তুলছে, গণপিটুনি খাচ্ছে। এদের কোনো লজ্জা বলে কিছু নেই। সব এই টিএমসি, তৃণমূল কংগ্রেসের। এখন এই দলটা ভাঙতে চলেছে, সেটা পরে বোঝা যাবে কি ব্যাপার। এখন অনেক দিন পর বোধোদয় হয়েছে। যাই হোক, এই তৃণমূল কংগ্রেসটাকে ক্ষমতায় এনেছিল সিপিএমের লাগাম ছাড়া দুর্নীতি, অত্যাচার, নির্যাতনের মানুষ অতিষ্ঠ হয়ে। আর ঠিক তার রিফ্লেকশন হয়েছে, ইট কাম ব্যাক ইন দ্য সেম প্লেস। তৃণমূলের এই নির্যাতন, অত্যাচার, যদিও সেটা সিপিএমের থেকে অনেক বেশি, অনেক নক্কারজনক, অনেক ঘৃণ্য, মানে এগুলো লোককে বলতেও লজ্জা লাগে যে আমরা পশ্চিমবঙ্গবাসী বা বাংলা থেকে এসেছি। লোক খালি মুখে থুতু ফেলা থেকে খালি বাকি রাখে। বিজেপি
ভোটটা পেয়েছে ঠিক এই কারণে। বিজেপি পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম দল, একটা গণতান্ত্রিক দল, তার একটা ভিত আছে। দেখুন, সব দলই কম বেশি খারাপ ভালো থাকবে। এইবার যখন রাজ্য সরকার ঘোষণা করলেন গতকাল যে কোনো স্টুডেন্ট ফি কোনো কলেজ বিশ্ববিদ্যালয় নিতে পারবে না যতক্ষণ না কোনো পুনর্নির্দেশ আসছে, ঠিক আজকে 2 তারিখ মঙ্গলবার 2026 সাল, ঠিক এরকম আপনি এরপর দেখবেন আপনি সব কলেজ থেকে পাবেন। কিছু টাকা এই ছাত্রনেতারা মেরে খেয়ে লুটে পুটে নিয়েছে, এগুলোর তো কোনো নীতি চরিত্র বলে কিছু নেই। এটা তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা, এগুলো হয়তো 4-5 বছর আগে পাস আউট হয়ে গেছে, গাইড জোরে সেখানে এন্ট্রান্স নিয়ে ছাত্র সংসদ দখল করে যত রকম নোংরামো করেছে, নিজের কলেজের ছাত্রীদেরকে ধর্ষণ করছে, জেল হাজত খাচ্ছে, এদের কোনো বেস নেই। এরা আবার এগুলো সবই তৃণমূল কংগ্রেসের উপর মহলের হাত আছে, প্রশ্রয় আছে। আর সেই সব কলেজে, একটা কলেজ তো নয়, এইসব কলেজের প্রিন্সিপালরা কি করবে? সে মহিলা প্রিন্সিপাল বলুন বা পুরুষ প্রিন্সিপাল বলুন, ঘাড়ে কটা মাথা আছে যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এইসব লম্পট দুশ্চরিত্র লুম্পেন ছাত্র নেতাদেরকে বা ছাত্র নেত্রীদেরকে বাধা দিতে পারেনি। নিজের কলেজের নিজের সহপাঠিনীকে, ছাত্রীকে ধর্ষণ করছে। আমি তো কাতি কলেজ, প্রভাত কুমার কলেজ থেকে পাশ করেছি, যেখান থেকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাশ করেছে। যে কলেজ থেকে আমার সঙ্গে পাশ করেছে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বিধায়ক অখিলগিরির সঙ্গে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক ছিল সেই সময় তো আমিও ছাত্র পরিষদ করতাম, 1980 সালের কথা বলছি আমি। এবং সেই সময় শিশিরদার সঙ্গে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। আমার ঘর থেকে শিশিরদা আমার বাবার চাকরি সূত্রে সেই সময় আমরা কাছেতে ছিলাম, বাবার সঙ্গে গভর্নমেন্ট সার্ভিস করতেন। তো সেই সময় 80 থেকে 84 সাল আমি কলেজে পড়েছি। কলেজ থেকে আমি ইন্টার কলেজ খেলেছি ফুটবলে। সেখান থেকে আমি অবিভক্ত মেদিনীপুর জেলার সাব জুনিয়র লেভেলে আমি প্রতিনিধিত্ব করেছি। সাব জুনিয়র বেঙ্গল খেলেছি ফুটবলে। কাতি কলেজ সেখানে কমপক্ষে 5-6 বার জাতীয় লিগ বলতে কন্টেস্ট সাব ডিভিশনাল লিগ চ্যাম্পিয়ন হয়েছে। সেইখানে প্রতিনিধিত্ব আমি করেছি সেই কাতি কলেজে, কাতি প্রভাত কুমার কলেজে। এবং আমাদের সময় তখন কিন্তু এসএফআই ছিল, বামফ্রন্টের সিপিএমের ছাত্র সংগঠন। সিপিএম যত নক্কারজনক কাজ করুক, হারমাদ বাহিনী থেকে কিন্তু আমার চোখে দেখা, আমরাও মার খেয়েছি আমরা সিপিএমের হাতে। এমনকি আমরাও আমার যেহেতু ছাত্র পরিষদ করতাম, কংগ্রেসি বাড়ির ছেলে বলে আমারও চাকরি হয়নি। পরীক্ষা দিয়েছেন, প্যানেলে আমার প্রথমে নাম ছিল, আমাকে চাকরি দেয়নি। তারপরে আমি অন্য রাজ্যে গিয়ে পাবলিক সার্ভিস কমিশন দিয়ে আমি সরকারি চাকরি করে এসেছি। সেজন্য সিপিএমের উপর আমার বরাবরই একটা ঘৃণা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আমি কখনো সিপিএম করিনি। যাই হোক, সেই সময় ছাত্র পরিষদই ছিল, সম্পর্ক হচ্ছে আমার শিশিরদার আন্ডারে আমরা কাজ করেছি এবং 4-5 বছর পাস অকৃতকার্য হতে হতে আমাদের সঙ্গে বিকম পাস করে অখিলগিরির সঙ্গে আমরা ছাত্র রাজনীতি করেছি। এবং অখিলগিরির সঙ্গে আমারও ব্যক্তিগত ভালো সম্পর্ক, এবং যারা আমরা কাথি কলেজে ফুটবল খেলতাম ফুটবল প্লেয়ার হিসেবে, তার প্রত্যেকের সঙ্গেই অখিলগিরি ভালো সম্পর্ক। আমাদের সময় কখনো এই ছাত্র সংসদ খুব নিয়মমাফিকভাবে ভোট হতো। শিক্ষা ব্যবস্থায় সিপিএম হয়তো ক্যাডার ভিত্তিক হিসেবে প্রচুর লোকে চাকরি দিয়েছে চিরকুট দিয়ে, সেখানেও দুর্নীতি প্রচুর হয়েছে। আর সেখান থেকেই জালি মালগুলো তৃণমূলে গেছে, তৃণমূল সেখান থেকে রেসিপি নিয়ে এসব দুর্নীতিগুলো আরও শিল্প পর্যায়ে নিয়ে গেছে, আরও টেকনিক্যালি আপডেট করেছে। কিন্তু আমাদের সময় কখনো কলেজে কোনো ছাত্রীকে, কোনো কলেজের ছাত্র বা কলেজের কোনো ছাত্র সংসদ, ক্ষমতাশীল ছাত্র সংসদ নেতা কখনো ধর্ষণ কাণ্ডে জড়িয়ে পড়েন বা ধর্ষণ কোনই হয়নি। এটুকু আমি আপনাকে বলতে পারি, গর্ব করে বলতে পারি। কাথি প্রভাত কুমার কলেজ, যেখান থেকে শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী পাশ করেছেন, যেখানে অখিলগিরি আমাদের সঙ্গে বিকম পাশ করেছেন, আমি বিকমের ছাত্র ছিলাম। তো যাই হোক, এটা আমার গর্ব। এখন সেটা ভাগ হয়ে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হয়েছে। এখন কাথিটাকে চেনা যায় না।
আমি এরপরে বহুবার কাঁথি কলেজে গিয়ে আমার সার্টিফিকেটটা নিয়ে এসেছি। তারপর তো আমি মাস্টার ডিগ্রি করেছি নামি কলেজ থেকে কলকাতায়, মিশন ইংলিশ মিডিয়াম কলেজ থেকে। যাই হোক, সেটা তো পরের কথা। কিন্তু আমি এতগুলো কথা বললে, আমাদের সময় এইসব নোংরামো হয়নি, আমাদের সময় অবৈধভাবে আমাদের কাছ থেকে কোনো টাকা তোলা হয়নি। যদিও আমরা খেলোয়াড় হিসেবে একটা স্টাইপেন্ড পেতাম এবং লাইব্রেরি থেকে আমরা একাধিক বই আমরা খেলোয়াড় হিসেবে পেতাম। আমি এনসিসি করেছি, এনসিসি জাতীয় লেভেলে সব এনসিসি ক্যাম্প আমি করেছি। রিপাবলিক ডে প্যারেডে আমি অ্যাটেন্ড করেছি, 26শে জানুয়ারি প্যারেড, তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। যাই হোক, আমার প্রচুর এনসিসি সার্টিফিকেট আছে। সেই রকম কলেজ থেকে আমি পাস করেছি, যে কলেজে সেই সময় এইসব ছিল। এখন জানি না এইসব কলেজ এখন এনসিসি সেই পর্যায়ে আছে কি না। আমি এনসিসি বি এবং সি, হাই লেভেলে বি এবং সি আমি ডিস্টিংশন নিয়ে পাস করেছি। আমি সব বন্দুক চালাতে পারি। যত প্যারাসুট জাম্প থেকে, বেসিক লিডারশিপ থেকে, অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প থেকে, আর্মি অ্যাটাচমেন্ট ক্যাম্প থেকে, সব ক্যাম্প আমরা করেছি এনসিসিতে। প্রচুর সার্টিফিকেট আমার এখন আছে, আমি বাঁধিয়ে সাজিয়ে রেখেছি। আমি জানি এখনকার তৃণমূল কংগ্রেসের সময় এনসিসির এই স্টুডেন্টরা এখন রিপাবলিক ডে যেতে পারে কিনা, প্যারেড অ্যাটেন্ড করতে পারি কিনা। দিল্লিতে আমরা করেছি, এটা আমাদের গর্ব। আমরা প্যারাসুট জাম্প করেছি আগ্রাতে, এটা আমাদের গর্ব। আমরা আর্মি অ্যাটাচমেন্ট ক্যাম্প 2 মাস করেছি আর্মিদের সঙ্গে। আমরা পাহাড়ে ট্রেকিং করেছি এনসিসি ক্যাডেট হিসেবে। এগুলো কাছে করে ছিল, আমরা এনজয় করেছি আমাদের লাইফটা। তখন কিন্তু বামফ্রন্ট সিপিএম তখন রাজ্যত্ব, সিপিএমের অনেক কুকীর্তি আমরাও মার খেয়েছি ছাত্র পরিষদের কর্মী হিসেবে। কিন্তু এবং সেই সময় শিশিরদা আমাদেরকে জামিন করিয়ে নিয়ে আসতো। তখন শিশিরদা ছিলেন শুভেন্দু অধিকারী বাবা। শিশিরদা ছিলেন তখন কাঁথি পৌরসভার, অবিভক্ত কাঁথি পৌরসভার চেয়ারম্যান। তারপর উনি বিধায়ক হন। অনেক কন্ট্রিবিউশন আছে অধিকারী ফ্যামিলি, অনেক কন্ট্রিবিউশন আছে। তাদের বাড়িতে প্রচুর লোক পাক পেরে খায় ফ্রি অফ কস্টে। সেই কলেজ, আমাদের কলেজের সময় এরকম টাকা, ছাত্রনেত্রীরা দাদাগিরি করা বা ছাত্রনেত্রী দিদিগিরি করা এবং কলেজের ছাত্রীকে জোর জবরদস্তি করে ধর্ষণ করা আমাদের সময় হতো। আমরা ছাত্র জীবনে এগুলো দেখিনি কখনো। এখন সেটা হচ্ছে। আমার এই ভিডিওর পর আমি এই পরের ভিডিও আপনি দেখবেন, আমার এটা স্কিপ না করে, যে কিভাবে সুরেন্দ্রনাথ কলেজে এইমাত্র, এরপরে বোধহয় আরও বেরোবে, আমি একটা ভিডিও দেব, যে সুরেন্দ্রনাথ কলেজ একদম নামি কলেজ, গভর্নমেন্ট কলেজ, এবং সেটা ঠিক কলকাতার শিয়ালদা কলেজের ঠিক পাশেই। সেখান থেকে এত টাকা উদ্ধার করা হয়েছে এই সার্কুলেশনটা বেরোনোর পর, যে কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো সরকারি কলেজ কোনো স্টুডেন্ট ফি নাম করে কোনো টাকা তুলতে পারবে না। তারপরেই আজকে এই সুরেন্দ্রনাথ কলেজ থেকে যে এত টাকা বেরিয়েছে অ্যাটাচির মধ্যে, 2টো অ্যাটাচি বোধহয় দেখালো, সেখানে আমি দেখাবো আপনাকে ভিডিওতে। সেই অ্যাটাচিগুলোতে উই খেয়ে গেছে, টাকাগুলোতে উই খেয়ে গেছে। হিসাব করে পাওয়া যাবে না যে কত টাকা। কিছু টাকা উই খেয়ে নষ্ট করে দিয়েছে। কোটিও ছাড়াতে পারে, লাখ তো অবশ্যই। দেখবেন, আমি ভিডিও দেখাবো আপনাকে এর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাবে জড়িয়ে, তার কারণ এর আগে আমরা দেখেছি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একেবারে বান্ধবী ফ্ল্যাটের থেকে টাকা, আর আজকে একটা কলেজ, সেই কলেজের মধ্যে ইউনিয়ন রুম থেকে টাকা, যেখানে কলেজের প্রিন্সিপাল তিনি বলছেন যে এই কলেজের বিভিন্ন জায়গায় তার দায়িত্বে থাকলেও এই রুমটা কোনোভাবেই তার দায়িত্বে ছিল না বা চাবি তার কাছে রাখা থাকতো না। তার কারণ এইটা যার কাছে চাবি রাখা থাকতো তিনি একজন তৃণমূল নেতা। আর স্বাভাবিকভাবেই যখন পালাবদল হয়েছে তখন তারা মূলত চলে যাওয়ার পরে আজকে যখন এসছে, প্রিন্সিপালও কিন্তু পক্ষ চরকরা, এবং তারা কিন্তু বলছেন যে দেখা যাচ্ছে বেশ কিছু ড্যামেজ টাকা। আর আমরা যেটা দেখলাম বা এতক্ষণের মতো দেখালাম যে প্রচুর টাকা, যেগুলো কিন্তু ড্যামেজ টাকা,
সবথেকে কিন্তু এই মুহূর্তে থানা এসছে, কলকাতা পুলিশ হচ্ছে পুরো বিষয়টা পরে তদন্ত করবে। কিন্তু এই মুহূর্তে বলা যায় যে কলেজের মধ্যে যারা এই কলেজের সঙ্গে শিক্ষক অশিক্ষক কর্মী এমনকি পড়ুয়া একদম তোমার সঙ্গে কথা বলবো, তোমার থেকে আরো বেশ কিছু তথ্য জানবো, সঙ্গে থাকো। একদম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূলের সময় ছাত্র নেতা কোহিনুর এই মুহূর্তে রয়েছে। কোহিনুর থেকে একটু জানতে চাইবো, কোহিনুর যে ছবি আজকে দেখতে হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজে প্রায় লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং সেই টাকাগুলো সবটা উই পোকায় খেয়ে নিয়েছে, এরকম টাকা দেখতে পাওয়া যাচ্ছে। এই এত টাকা কলেজের অন্দরে কিভাবে ভর্তির নামে টাকা দেওয়া হতো, এরকম ধরনের অভিযোগ সামনে আসছে। না আমি জানি না, আমি তো আপনাদের এসেই টিভিতেই দেখলাম যে টাকা এবং সে টাকা মানে এতটাই টাকা, মানে যার টাকা তার এতটাই টাকা যে সে টাকা সে উল্টে খেতে দিয়েছে। মানে নিশ্চয়ই সরকার এসছে, সরকার গেছে 4 তারিখ থেকে আজ 20 দিনে টাকা উল্টে খেয়ে নেবে না। মানে টাকাটা এতটাই তার কাছে দরকার ছিল না যে টাকাটা এসে খেতে, যে টাকাটা উল্টে খেয়ে নিয়েছে। এই যে আমাদের গল্প গ্রাম্য করে থাকে না যে টাকা উল্টে খায়, তো পুলিশ তদন্ত করে দেখুক যে কার এত টাকা হয়েছে যে টাকা উল্টে খেতে দিয়েছে। তার মানে তার নিশ্চয়ই প্রচুর টাকা আছে যে এমন টাকা যে উল্টে খেয়ে নিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম কোহিনুর মজুমদারের সঙ্গে, তৃণমূল ছাত্র নেতা, তিনি আমাদের সঙ্গে ছিলেন। তিনি বললেন তারও সেরকম ভাবে জানা নেই কোথা থেকে টাকা এলো, তবে এই টাকাটা একটা সন্দেহ তৈরি হচ্ছে যে কোথা থেকে এত টাকা এলো এবং এইটুকু সময়ের মধ্যে টাকা এতটা নষ্ট করে দিল ওই পোকা, এই বিষয়টারই একটা সন্দেহ থেকে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এত লক্ষ লক্ষ টাকা কলেজের অন্দরে এভাবে ট্রলি বন্দি অবস্থায় কি করছিল? এখন এই প্রশ্নের উত্তর কারা দিতে পারে সেটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন রয়ে গেছে। সুরেন্দ্রনাথ কলেজে 2 ট্রলি ভর্তি টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যে, যেমন জানা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা উদ্ধার ইউনিয়ন রুমে এত টাকা কি করছিল? এবার অনেকেই অভিযোগ করেন যে ভর্তির নামে টাকা নেওয়া হয়, তাহলে কি সেই টাকায় এই টাকা? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এসপি এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, শিক্ষার সঙ্গে টাকার কি ওতপ্রোতভাবে একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে নাকি? মানে আগে আমরা দেখলাম প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে লক্ষ লক্ষ টাকা, মানে টাকার পাহাড় উদ্ধার হলো। আজ আমরা সুরেন্দ্রনাথ কলেজে ইউনিয়ন রুম থেকে নতুন 500, 100, 200 উই খাওয়ার নোটটা দেখলাম উদ্ধার হতে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না শিক্ষাক্ষেত্রে অনিলায়ন চালাচ্ছে সিপিএম, অনিলায়নের বদলে ওরা নাকি মমতায়ন করবে। অনিলায়নের সময় দেখেছিলেন পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে, আর এটা যখন মমতায়ন, অনিলায়নের বদলে মমতায়ন হলে কলেজ বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি হয় মানে ভাবলে গা গুলিয়ে ওঠে। মানে এরা চোর, মানে এরা কত বড় চোর যে লক্ষ লক্ষ টাকা এরা পরিপোকারি খাইয়েছে। মানে যে টাকা একটা মানুষ যদি সৎপথে উপার্জন করেন, তিনি সারা জীবন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটা গোটা জীবন উপার্জন করতে পারবেন না, সেটা তৃণমূলের ছাত্র নেতারা লোকের কাছ থেকে ঘুষ খেত এবং সেই টাকাটাও এতই এদের হাতের নস্যি। মানে এরা আসলে কত টাকা খেয়েছে যে কয়েক লাখ টাকা এরা উল্পোকায় খাইয়ে দিতে পারে। এটা কত হাজার কোটি টাকা তাহলে একটা ছাত্র নেতা চুরি করেছে। আপনাদের মনে থাকবে নারদার ভিডিও ববি হাকিম বলেছিল, যখন ববি হাকিমকে 5 লাখ টাকা দেওয়া হচ্ছে তখন 5 লাখ টাকা ববি হাকিম বলেছিল এগুলো তো বাচ্চা কাচ্চারা খেয়ে নেবে। হ্যাঁ, সেটা তো মানে এদের কাছে এরা আসলে এদেরকে চোর তো আমরা বলেছিলাম, এরা আসলে কত বড় চোর, কত হাজার কোটি টাকা এরা পশ্চিমবাংলায় চুরি করেছে গত 15 বছরে, যে কয়েক লাখ টাকার নোটকে এরা উল্পোকায় খাইয়ে দিতে পারে। বেশ, তৃণমূল কংগ্রেসের বেশ ধন্যবাদ। সরকারি কলেজের ছাত্র সংসদের অডিট নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক রাজ্য সরকারের। বিকেলে সুরেন্দ্রনাথ কলেজে টাকার পাহাড়ের পর 2 ট্রলি ভর্তি টাকা উদ্ধার হলো। ওই পোকা খেয়ে নিয়েছে ট্রলি ভর্তি টাকা। কলেজের ইউনিয়ন রুমে উদ্ধার লক্ষ লক্ষ টাকা এবং কলেজের ইউনিয়ন রুম যেখানে তৃণমূল নেতৃত্বের ছবি রাখা, সেই ছবির ঠিক নিচে 2টো ট্রলি ছিল। সেই 2 ট্রলি ভর্তি উইয়ে খাওয়ার 500 টাকার নোটের বান্ডিল, 100 টাকার নোটের বান্ডিল, 200 টাকার নোটের বান্ডিল, লক্ষ লক্ষ টাকা উদ্ধার হলো ইউনিয়ন রুম থেকে। সুরেন্দ্রনাথ কলেজ যথেষ্ট ভালো কলেজ, শিয়ালদা সংলগ্ন কলেজ। অনেকেই অভিযোগ করছেন যে পড়ুয়াদের ভর্তি করিয়ে দেওয়ার নাম করে কি এভাবে টাকা নেওয়া হতো, সেই বেহিসেবি বেআইনি টাকা এভাবে উইয়ে খেলো। আমরা এগুলো খুলে কি আছে না আছে এগুলো দেখতে পেতাম না। এগুলো আমাদের কলেজে একটা ছেলে থাকতো পরিতোষ দত্ত, উনি দেবাশিস ব্যানার্জির হয়ে কাজ করতেন। হ্যাঁ, উনি তো টিএমসির সক্রিয় নেতা ছিলেন। হ্যাঁ, ওনার কাছে মানে ওই পরিতোষই নিয়ন্ত্রণ করতো। গত
1 মাস আগে পর্যন্ত এই কলেজ যাদের হাতে ছিল তারা এই অঞ্চলের মধ্য কলকাতার পুরো অ্যাডমিশন সিন্ডিকেটটা কন্ট্রোল করতেন এমএলএ এর নেতৃত্বে। তার নাম দেবাশিস ব্যানার্জি, কানকাটা দেবু। তিনি দীর্ঘদিন ধরে এই কলেজ থেকে অ্যাডমিশন সিন্ডিকেট চালিয়েছেন, বছরে কোটি কোটি টাকা রোজগার করেছেন। কলেজের স্টাফরা এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রিন্সিপালের কাছে আবেদন করেন কেএমসি থেকে লোক আছে যাতে মশাল লার্ভা না হয়, কারণ জায়গাটা নোংরা গোডাউন হয়ে গিয়েছিল। প্রিন্সিপাল অসমর্থন চাবি দিতে, কারণ চাবি এইগুলোর কারো কাছে ছিল না। তার ফলে প্রিন্সিপাল দাঁড়িয়ে থেকে বলেন তোমরা ঘরগুলো ভাঙো, ঘরগুলো ভেঙে পরিষ্কার করো। যখন ঘর ভাঙা হয় সেই ভাঙার পরে বিভিন্ন কাগজপত্র ফাইলের সঙ্গে এই সুটকেস জুতো বেরিয়ে আসে। দুটো যে ট্রলি ব্যাগ এখানে কোথায় ছিল? এই যে দেখুন, এখানে এখানে একটি ব্যাগ, এখানে একটি ব্যাগ, দুটো ব্যাগ রাখা আছে, একদম জরন্দলে রাখা ছিল দুটো ব্যাগ। এই ভাঙা পাখা মানে গোডাউনের আবর্জনার সঙ্গে দুটো ব্যাগ, কে কি সন্দেহ করবে? আপনারা দেখছেন সেই ছবি। সকালে কলেজের ছাত্র সংসদে অডিট নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক রাজ্য সরকারের, আর বিকেলে সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড়ের খোঁজ পাওয়া গিয়েছে, যেই টাকা উইয়ে খেয়ে নিয়েছে। দেখুন সেই ছবি, 2 ট্রলি ভর্তি টাকা উদ্ধার, উই পোকা খেয়ে নিয়েছে। ট্রলি ভর্তি টাকা যে ছবি দেখাচ্ছি, কলেজের ইউনিয়ন রুমে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। আমি আরো একবার সুশোভনের কাছে যাবো। সুশোভন, এই মুহূর্তে যারা টেলিভিশন সেট অন করলেন তারা এই ছবি দেখে হয়তো আবারও চোখ কপালে উঠে যাবে, যদিও অভ্যাস করে দিয়েছে এ রাজ্য এই ধরনের ছবি। এই মুহূর্তে জানতে চাইবো কিভাবে এই ঘটনা ঘটলো, কি কি ব্যাকগ্রাউন্ডে আর জানা যাচ্ছে। একেবারে এই ছবি আমরা দেখে অভ্যস্ত। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যখন তদন্ত করতে যাওয়া হয়েছিল তখন কিন্তু তার বান্ধবীর খাটের তলা থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছিল। আর পালা বদলের পর কলেজের একেবারে যে ইউনিয়ন রুম সেখান থেকে টাকা উদ্ধার হলো, যদিও সেই টাকা ড্যামেজ টাকা বা ব্যবহার করা যাবে না এমন টাকা বা নষ্ট টাকা বলাই ভালো। তুমি দেখতে পাচ্ছ যে এই যে টাকা, সেই টাকা তোমাকে আরো একবার আমি দেখানোর চেষ্টা করবো। আমি চিত্র সাংবাদিক একবার দেখাবে। দেখো, 100 টাকার বান্ডিল, 100 টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল, অর্থাৎ একাধিক যে নোট, সেই নোট কিন্তু এখানে রয়েছে, সেই টাকা কিন্তু এখানে রয়েছে। এবং শুধু তাই নয়, যারা এখানে রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যারা এখানে রয়েছে। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞাসা করবো, এইগুলো কিভাবে পেলেন? এইগুলো কলেজের স্টাফরাই খুলেছে এবং দরজাটা খুলে ওখান থেকে এটা পাওয়া গেছে। কলেজের স্টাফরা খুলেছে পরিষ্কার করার জন্য, রুম পরিষ্কার করার জন্য কলেজের স্টাফরা খুলেছিল এবং খুলে এই টাকার পাহাড় পাওয়া গেছে। কিন্তু আপনাকে একটু আমি বোঝানোর চেষ্টা করি যে এই যে টাকার পাহাড় আপনি বলছেন, এই ঘরটা কি কোনোদিন খোলা হতো না? এই ঘরটা 26-এর ইলেকশনের আগে দেবাশিস ব্যানার্জি যখন ছিলেন তখন এই ঘরটা খোলা হতো। এখন এই ঘরটা ইলেকশন রেজাল্টের পর এই ঘর খোলা হয়নি। ওনারা দুজনেই, বাবা এবং ছেলে দুজনেই কিন্তু এখান থেকে চলে গেছে, এখানে নেই তারা। ঠিক আছে, আজকে যখন পরিষ্কার করার জন্য হয়েছে, সেই পরিষ্কার করার জন্য এই ঘরটা খুলে এই রুমের থেকে এই টাকা এবং আরো অনেক কিছু পাওয়া গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু বলতে ডকুমেন্টস গুলো যদি কি আছে মূলত? সেই ডকুমেন্টস গুলো আমরা দেখিনি, যেহেতু পুলিশ এখানে আছে, পুলিশ ওগুলো চেক করবে। সেই ডকুমেন্টস আমরা এখনো দেখিনি। আনুমানিক কত টাকা হতে পারে আর কটা ট্রলি? এটা বলা যাবে না। এটা তবু দু ব্যাগ নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত টাকা অ্যামাউন্ট হতে পারে। ঠিক আছে, এটা তো আমরা এখনো গোনা বা কিছুই যাবে না, কেন পুরো উইয়ে খেয়ে গেছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কত টাকার পাহাড় ছিল এখানে। দেবাশিস বন্দ্যোপাধ্যায়, আমরা জানি যে কসবাই যখন সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে, সেই অভিযোগের প্রেক্ষিতে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আমরা জানি যে ইউনিয়ন রুম তো বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তারপর পালা বদল হলো, আর সেই পালা বদলের পর এবার প্রকাশ্যে বেডরুম রিফ্রেশমেন্টের জন্য নাকি এই বেডরুম, তেমনটাই আমাদের প্রতিনিধি যখন কথা বলছেন এখানকার মানুষজনের সঙ্গে, তারা বলছেন এই বেডরুম করা হয়েছে কেন জানেন? কলেজের মধ্যে রিফ্রেশমেন্টের জন্য। রীতিমতো আটকে উঠতে হবে এই কথা শুনে। রৌনকের কাছে আরো একবার যাব। রৌনক, আমরা এক্ষুনি যারা রয়েছেন ওখানে তারা বলছেন কলেজের মধ্যে এসি বেডরুম রিফ্রেশমেন্টের জন্য, একটা শিক্ষা প্রতিষ্ঠানের রিফ্রেশমেন্ট, বড়সড় প্রশ্নের মুখে শিক্ষা ব্যবস্থা। একেবারে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে কি করে দুটি বেডরুম থাকে, এটাই কিন্তু প্রথম প্রশ্ন। এবং তারপরে যারা অভিযোগ করছে রিফ্রেশমেন্টের জন্যই বেডরুম বানানো হয়েছিল। তোমায় দেখাবো, যখন ইনগ্রেশন করা হয়েছিল এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি এটা ইনগ্রেশন করেছে, সেই বোর্ড অর্থাৎ হলফনামা এখানে রয়েছে। এবং যার বিরুদ্ধে অভিযোগ, এই সেই দেবাশিস ব্যানার্জি, যিনি কিনা গভর্নিং বডির মেম্বার, এর মদতেই কিন্তু এখানে এই ধরনের অসামাজিক কার্যকলাপ চলতো। তুমি গোটা ফ্লোরটি দেখো, বানানোর পর কিন্তু এখনো পর্যন্ত খোলাও হয়নি। অর্থাৎ বিপুল পরিমাণ অর্থ এখানে
ঢালা হলেও এর কিন্তু কোনো ইউটিলাইজ ছিল না, তালা বন্ধ অবস্থায় ছিল, চেয়ার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় ধুলো পড়ে গেছে। কিন্তু এরকম ভাবেই সুসজ্জিত ছোট ছোট কয়েকটি রুম রয়েছে, এর মধ্যে কয়েকটি ক্লাসরুম, এবং যে দুটো রুম আজকে ভাঙা হলো সেই দুটো রুম রিফ্রেশমেন্টের জন্য এরা বানিয়েছিল। এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এরকম বেডরুম কিভাবে তারা বানালো এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আর কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, অর্থাৎ এই সুরেন্দ্রনাথ কলেজে অসামাজিক কার্যকলাপ চলতো দীর্ঘদিন ধরে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে। তাহলে এদের পেছনে গভর্নিং বডি যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের পেছনে কার মদত ছিল যাতে করে কিনা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এরকম অসামাজিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে তারা চালিয়ে যাচ্ছে? একেবারেই রওনা ছাত্র ইউনিয়নের জন্য বরাদ্দ হাজার হাজার টাকা নয়ছয়ের পাশাপাশি ইউনিয়ন রুমে অবৈধ কার্যকলাপ চালানোরও ভুরি ভুরি অভিযোগ এর আগে উঠেছে। আর এবার আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো, যে ছবি দেখলে রীতিমতো চমকে উঠবেন আপনারা। প্রথমে বেডরুমের ছবি আপনারা দেখলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বেডরুম। আর এবার দেখুন সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড়, সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম, আর সেই ইউনিয়ন রুমের টাকার পাহাড়। কলেজের আলমারিতে উইয়ে খাওয়া টাকা উদ্ধার হয়েছে। প্রশ্ন, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন সামনে আসে, ইউনিয়ন রুমে কিভাবে লক্ষ লক্ষ টাকা